আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজাজ কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো আপনাদেরকে একটা দুধ লাউয়ের রেসিপি, মিষ্টি ডেজার্ট আইটেম। দেখেন আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, পেস্তা বাদামও আছে। এই যে দুধটা জাল করে ঘন করে নিয়েছি, চিনি, গুঁড়ো দুধ, এই যে আমাদের খেজুরের গুড়, খুব দারুণ একটা খেজুরের গুড়টা, খুবই সুন্দর। চলেন আমি এই লাউটা আগে এই যে কুচুনি দিয়ে আমি আগে কুচিয়ে নিব। এই সবুজ অংশটা আমি নিয়ে নিব। এই সাদা এইটা আমি এই যে এটা রেখে দিব, শুধু উপরের সবুজ শক্ত আবরণটা আমি লাউয়ের কুচিয়ে নিব। এভাবে করে আমি দেখেন এটা কুচিয়ে নিয়েছি, আমি আর কুচাবো না, এইরকম করে সাদা অংশটা রেখে দিব। আর দেখেন এই যে আমি এটা নিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা যে লাউয়ের বিচি অবধি যাবেন, তারপরে আর কুচাবেন না। এভাবে করে আগে নানি দাদিরা কত কষ্ট করে হাত দিয়ে কুচিয়ে কুচিয়ে এই দুধ লাউটা রেসিপি তৈরি করতো। দেখেন আমার সবটা কুচানো নেওয়া হয়ে গেছে। এই যে আমি এগুলা আলাদা করেছি, এগুলো আপনারাও রুটির সাথে হালুয়ার মতো করে খেতে পারবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন আমি এটা সিদ্ধ করে নিব। পানিটা বলক উঠে আসলে এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে বারবার নিয়ে নেবেন, যাতে নিচে পুড়ে না যায়। পানিটা যখন বলকটা চলে আসবে, এই পানি আমরা ছেঁকে ফেলে দেব। দেখুন আমার এটা বলক চলে এসছে। এখন আমি এটা একটু সিদ্ধ যখন হবে, তখন আমি এটা ছেঁকে নেব, পানিটা ঝরিয়ে দেব। আপনারা একটু পানিটা বাড়িয়ে দেবেন, অল্প দিবেন না, পানিটা বাড়িয়ে দিয়ে তারপরে এইভাবে সিদ্ধ করে দেবেন। আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি দেখেন এই বাটির উপরে এই একটা আমি নরম সুতি গামছা বিছিয়ে নিলাম, এর ভিতরে আমি সেঁকে নিব। এখন আমি পানিটা ঝরিয়ে নিব। দেখেন আমি এভাবে ঝুলিয়ে রেখেছি, এভাবে পানি ঝরতে থাকুক, ততক্ষণে আমি কাজু বাদামটা ভেজে নিই ঘি দিয়ে। মাশাআল্লাহ, দেখেন আমার নিজের হাতের তৈরি ঘি। এখন এই ঘি দিয়ে আমি এই কাজু বাদামগুলো কাটবো। দেখেন কি সুন্দর দানা দানা, দেখছেন মাশাআল্লাহ, ফ্লেভারটাও দারুণ। এখন আমি ঘি দিয়ে এই কাজু বাদামগুলো ভেজে নিব। মাশাআল্লাহ, ঘিতে একটা সুন্দর একটা স্মেল আসতেছে। এভাবে করে আমি হালকা আঁচে এই কাজু বাদাম কাঠবাদামগুলো ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই বাটিতে তুলে নিব। ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে। দেখেন এখন আমি এটা ঝরা দিছি, আমি হাতে চেপে চেপে এরকম পানিগুলো বের করে নিয়েছি। এখন আমি এটা ওই বাদাম ভাজছি ওইটাই ওই ঘির উপর ভেজে নেব। তাওয়াল থেকে বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সেই ঘি ভাজায় এটা ঢেলে। আমি দিয়ে দিব এর ভিতরে চিনি, দিয়ে দিব লবণ, মিষ্টি আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন আমি এটা সুন্দর করে এটা ভেজে নেব। দিয়ে দেবো এটা দারচিনি আর এলাচ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন। এখন আমি দিয়ে দেবো এই যে দুধ হালকা গরম করে রেখেছি, দুধটা এটার ভিতরে ঢেলে দেবো। দেখেন আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া দেব। দুধটা জালটা আগে আমি জাল করে ঘোরা করে নিয়েছি, বুঝছেন। আমি আরও দুধ ব্যবহার করব, দাঁড়ান। আর এই দুধের ভিতরে এই চাউলের গুঁড়িটা আমি মিশিয়ে দিব। এই চাউলের গুঁড়িটা ওই কাঁচা দুধের ভিতরে দিয়ে দিব। আর এই দুধটা ঘ্রাণ করে নিয়েছি,
দুধের একটা আলাদা স্মেল আসবে। আপনার এই এটাও দুধ লাউটা খেতে দারুণ লাগবে। দেখেন এই দুধের ভিতরে আমি চাউলের গুঁড়িটা এরকম গুলে নিয়েছি। এখন আমি এটার ভিতরে ঢেলে দেব। চাউলের গুঁড়িটা দিয়ে আপনারা অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু দলা পেকে যাবে। এভাবে অনবরত নাড়তে থাকবেন, নাড়া বন্ধ করবেন না। আপনারা কিন্তু চাউলের গুঁড়ি দিয়ে অবশ্যই এভাবে নাড়তে থাকবেন। দেখেন আমার কোনোটা দলা পেকে যায়নি, না নাড়লে এখন দলা পেকে যাবে। দেখেন আমার খুব সুন্দর দলা পেকে যায়নি। আর আপনারা যদি চাউলের গুঁড়ি না, সুজি থাকলে সুজিও দেবেন, কোনো সমস্যা নাই। এটা দেওয়ার উদ্দেশ্য যে এই জিনিসটা একটু ঘন হয়, মানে খেতেও খুব ভালো লাগে। চাউলের গুঁড়ি না থাকলে আপনারা দিবেন, সুজি থাকলে সুজি দিবেন, সেটাতেও স্বাদ হবে। দিয়ে দেবো আমি সেই খেজুরের গুড়। এই গুড়টার স্বাদে ঘ্রাণে অতুলনীয়। এই জাস্ট এই যে কী যে একটা স্মেল, মিষ্টি ঘ্রাণ বলে বোঝাতে পারবো না। আর এই গুড়টা আপনাদের কাছে যদি না থাকে আপনারা ক্যারামেল করেও কালারটা নিয়ে আসতে পারবেন। কিন্তু এই খেজুরের গুড়টা দিলে ভালো হবে, যে আপনার কালারটাও সুন্দর আসবে, আবার স্মেলটাও সুন্দর পাবেন, খুব একটা মিষ্টি স্মেল পাবেন আপনারা। এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব কিশমিশ। এখন আমি এই প্যাকেটের দুধটা ব্যবহার করব। এই দুধটা এখন গুলিয়ে নেব, পানি দিয়ে গুলিয়ে নেব। হালকা গরম পানি দিয়ে এখন আমি এটা গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে এই গুড়ের জন্য। এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে, এই দুধ দেওয়ার জন্য আপনি মিষ্টির এটা আরও দেবেন, হয়ে আসবে। এখন আমি নামিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ আমার এটা দেখেন, মাশাআল্লাহ দেখেন আমার ডেকোরেশন করা হয়ে গেছে। এখন আপনাদের কালারটা দেখেন কি সুন্দর আসছে, আপনাদের একটু দেখিয়ে দিই। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবে যখন খাবেন দেখেন মাশাআল্লাহ, গরম গরম এইভাবে মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে আরও টেস্টটা বেড়ে যাবে। দেখেন মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।